হ্যালো, হ্যালো। কেমন আছেন? আছি আছি তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন? এই যে আপনার যারা আমার সাথে সাথে পরিচয় হয়ে গেছিল, মানে ওনার সাথে পরিচয় হয়েছে আর কি। কিন্তু এই যে বাকি জানি সাহেব এবং ওনাদের সাথে আমরা কিভাবে করতে পারি, মানে শাহিনের সঙ্গে পরিচয় ছিল আগে ওবায়দুল হাসান হয়েছিল, যদি এটাকে আবার ওনার মনে আছে কিনা কে জানে আর কি। আপনি সেটা মনে করেন যাই, অসুবিধা নেই। এগুলো আমি ঠিক করে দেবো, অসুবিধা এগুলো আমি ঠিক করে দেবো। ওইটা হয়েছিল কি যে আমি আপনাকে বলছিলাম না, আমি তো ওখানে খুবই শখ আসলে এই শাহিনী সাহেবের মানে টোটাল অ্যাটিটিউডের। ওদিন যাবেন না, আমার বাসায় মিট করবো আমরা। আচ্ছা, শাহিন তো আমার বিল্ডিং থাকে। মানে শাহিনী সাহেব তো জাস্ট ইভেন পরিচয় করা যায় না আর কি। মানে আমাকে নিজেকে পরিচয় করতে উনি তো অত কিছু বুঝছে কি বুঝে নাই কে জানে আর কি। ইট ওয়াজ ভেরি নাইস। মানে উনি সাথে সাথে আমাকে মানে চা দেওয়ার কথা, উনি যখন ওনার লাঞ্চটা অলমোস্ট শেষ করে বসছেন আর কি। আমি তো আপনি যে ছেলেটা দিলেন আমার সাথে এদের নিয়ে যাওয়ার জন্য, তো ওইখানে প্রথমে তো গেছে শাহিনী সাহেবের কাছে, তো শাহিনী সাহেব ওইটা আগে গুনে নাই। তো পরে এই যে ওর যে একটা লোক যে থাকে, যে অ্যাটেন্ডেন্ট যে থাকে, সে বলতেছে যে স্যার এখানে আছে আর কি, দুইজনই এখানে আছেন আর কি। আমি গিয়ে ঢুকছি, তো শাহিনী সাহেব তখন রিল্যাক্স করতেছিলেন আর কি, বসে গল্প করতেছিলেন আর কি। তো উনি দাঁড়ালেন, আমি কেমন আছেন না আছেন, বাচ্চা কেমন আছে, এই টাইপের কথা বলে। কিন্তু উনি যে পরিচয় করা যে ওইটা আর করলো না। ওই ভদ্রলোক তো মানে একটু বেকায়দা পড়ে গেছে আর কি। আমি নিজেই পরিচয় দিলাম আর কি। তো আই ওয়াজ রিয়েলি শকড আসলে শাহিনী সাহেবের এই টোটাল অ্যাটিটিউড আর কি। হ্যাঁ, বাট এনিওয়ে সারপ্রাইজ না, মানে শক কিন্তু সারপ্রাইজ না, যে আমি এটাই এক্সপেক্ট করতেছিলাম আর কি। আপনাকে কি আমি কখনো বলছি যে উনি কি করছিল আমস্টারডামে হেগে? না তো, বলি নাই আপনাকে, বলে কখনো না। হ্যাঁ, আপনার মনে আছে যে আপনারা যখন হোটেল থেকে বেরিয়ে, যে মনে করার চেষ্টা করেন, আপনার হোটেল থেকে বেরোলেন, গাড়িটা সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনি প্রথমে গিয়ে সামনের সিটে বসলেন, জি, তারপরে ওনারা তিনজন হচ্ছে, তারপরে আপনি আবার নেমে এসে আপনি আবার পিছনের সিটে বসলেন, কারণ জহির সাহেব সামনে গিয়ে বসতে চাইলো আর কি। হ্যাঁ, রাইট। তারপর ডান দিকের সিটে বসলেন, আপনি বসে গেলেন। তারপরে হচ্ছে যে ওনারা দুজন তখনও বাইরে আছে। তো তারপরে আমি যখন এই পাশে দাঁড়িয়ে রয়েছি বাম দিকে গাড়ির, শাহিনী সাহেব এসে টাস করে আমার পায়ে পড়ে গেল, সালাম করে বলে যে স্যার আমার জন্য দোয়া করবেন। এটা আমাকে সবসময় স্যার বলেছে, দোয়া করবেন। আমি তো একদম স্টান হয়ে গেছি, এবং আমি এটা জানি কি হয়েছে, কেন হয়েছে আর কি। কারণ আমি আপনাকে ওই আইসিসির প্রেসিডেন্ট একটা চিঠি লিখছিল আমাদের, আমি লিখছিলাম যে ওনারা আসছে, তুমি দেখা করবা। তো সেটা আবার শেয়ার করছি, আমি আপনাদের সবার সাথে শেয়ার করছিলাম। সেখানে কিন্তু আইসিসি প্রেসিডেন্ট আমাকে লিখতেছে সেটা হলো ওইখানে আছে, মানে লেখাটাও আছে, আমার লেখাটাও আছে, তার লেখাটাও আছে, রিপ্লাইটাও আছে। এটা আমি যে ফরওয়ার্ড করছি সেটাও আছে। উনি তখন চেষ্টা করতেছিল আইসিসিতে জবের ব্যাপারে, উনি বোধহয় কিছু যোগাযোগ করতে বা বলতে কারোর কাছে। এটা নিয়ে আপনারা হোটেলে বসে একটু কথা বলতেছিলেন আর কি, জহির সাহেব বিশেষ করে, যে এত কাজ হয়ে যাচ্ছে আর কি। আমি কিন্তু আসলে এই ধরনের, মানে এটা যদি হইতো আর কি, তাহলে আমার যতটুকু করা, উনি আমাকে বলছিলেন আর কি যে আপনি একটু চেষ্টা করবেন আর কি। আমাদের ঠিক আছে, এটা যদি মানে আমার এটা যদি যতটুকু করা যাবে ডেফিনেটলি, কারণ বাংলাদেশে একটা লোক ওখানে ঢুকুক, এটা আমি চাই, প্রফেশনাল হয়ে যাক, এটা হলো আমার চাওয়া একেবারে সিরিয়াসলি চাওয়া, কারণ আমরা নাই ওখানে, অ্যাবসেন্ট একেবারে। তো আমি জানি যে সেই সময় উনি এখানে, আমি এটা এক্সপেক্ট করি নাই যে ওনার মতো বয়স্ক মানুষ, মানে উনি প্রবাবলি আমাদের কাছাকাছি হবে বা দেয়ার অ্যাবাউট হবে, বা মানে একটা কিছু হবে আর কি, সেটা ইম্পর্টেন্ট না। কিন্তু এই প্র্যাকটিসটা আমি অ্যাবসলিউটলি পছন্দ করি না, এবং এই অ্যাটিটিউডটা যে আপনি যদি পটেনশিয়ালি দরকার থাকে আপনি পায়ে ধরে সালাম করবেন আর কি, এটা শেখ হাসিনার টেকনিক, শেখ হাসিনা মানে ছাত্রলীগের টেকনিক আর কি। হ্যাঁ, এইগুলো আনএক্সেপ্টেবল। আর ঠিক সেই লোক দেখা যাচ্ছে কি, যখন মেম্বার হয়ে গেল, আমি তো স্টান হয়ে, আমি শুধু এটা রায়ানরে বলছি, আর কাউরে বলি নাই, আমি হাঁ হয়ে গেছি একেবারে, এটা করলোটা কি।
এটা কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু যা শুধুমাত্র এইটা মনে হয় কালচার হয়ে গেছে আমাদের, মানে যারা এই চাকরি বাকরি করে ইডিয়েটরা, তারা ওই 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 সুযোগ পাইলেই আর কি যে ঠেঙে দিতে ফেলায় আর কি, এবং এবং এইভাবেই তারা মানে ক্যারিয়ার বিল্ড আপ করে। সো আই ওয়াজ শকড, স্টান্ড, একেবারে আনএক্সপেক্টেড এবং মানে এম্বারাসড, যা বলেন সব কিছু হয়েছে আর কি। এন্ড দেন তারপরে হয়েছে কি বলে, এখন বলতেছে যে এখন আবার আমি যখন যা মেম্বার হয়ে গেছে তখন দেখেছি আমরা চিনে না, একদম হাঁ হয়ে গেছি। এইগুলো আমি চরিত্র হয়েছি, ফার্স্ট বুঝে যায় আর কি, মানে মিনিমাম এ তো আছে আর কি, মানে মিনিমাম ভদ্রতা তো আছে আর কি। বরঞ্চ ওই সেন্সে কবি সাহেব কিন্তু অনেক করছে আর কি, বসেন আপনি বসেন আপনার, আপনি এখন এখন চা খান, তাহলে আমি যদি আমি সেখান থেকে চা খেয়ে আসছি, আমরা তো এখন এই জাস্ট একটু পরে উঠবো, ওই যে রিসেসের মাঝখানে, এই লাঞ্চ আওয়ারের মাঝখানে আসেন, আপনি কোর্টরুমে আসেন। তো কোর্টরুমে তো তারপরে ছিল আর কি, কোর্টরুমে উঁকি দিয়ে দেখি যে এখানে কোর্টরুমে তো মানে কোনো বসার জায়গা নেই আর কি, তো গেলাম না আমি কোর্টরুমে। ওখানে আমি খুবই শক হয়েছি আর কি। ফলে ওবায়দুল হাসান স্যারের সাথে আমার ওই সেন্সে কোনো মানে পরিচয় হয়নি আর কি। এইবার হবে ইনশাআল্লাহ।